হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে পড়েছি। আমরা যে কদিন এখানে এসেছি প্রত্যেকটা সকাল জাস্ট অসাম, কারণ ঘুম থেকে উঠেই যদি আমরা রুমে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাই, এই ফিলটা একমাত্র পাহাড় প্রেমীরাই বুঝতে পারবে। যাই হোক, আমরা তিনজনেই এখন রেডি হয়ে পড়েছি, ব্যাগপত্র একদম গুছিয়ে নিয়েছি আরও একটা নিউ জার্নির জন্য। তো রুম থেকে আমরা চেক আউট করে নিয়েছি। হোটেলের রিসেপশনের সামনেই এত সুন্দর নটরাজকে রাখা আছে, বাট আমি এই মুহূর্তে জাস্ট দেখলাম। আজ 3 দিন হয়ে গেল, আমার কিন্তু এতদিন চোখে পড়েনি। গ্যাংটক থেকে দার্জিলিং আমাদেরকে শেয়ার কার করে যেতে হচ্ছিল। তো তিস্তা আমাদের সাথ এখনো ছাড়েনি। দেখো তিস্তা এখানে কত বড় লাগছে দেখতে। এই যে পাহাড় আর নদী একসঙ্গে বয়ে যাচ্ছে, এই ভিউটা জাস্ট কোনো কথা হবে না। রাস্তার চারপাশে এত চা বাগান আর কত পাইন গাছ, পুরো ফিল করতে পারছিলাম যে আমরা দার্জিলিং পৌঁছে গেছি। তো আমাদের রুমের সামনে দিয়ে দেখো টয় ট্রেন যাচ্ছে। আমরা কোন রুমে স্টে করলাম সেটা আর ব্লগ নেওয়াই হয়নি। দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট করেই আমরা 3টের দিকে বেরিয়ে পড়েছি দার্জিলিংটা ঘুরে দেখবো বলে। এখন আমরা দার্জিলিং জু এর ভেতর আছি। প্রথমেই ভেতরে ঢুকে দেখি ভাল্লুক দাদা আমাদেরকে ওয়েলকাম করার জন্য সামনেই বসে আছেন। একটু সামনের দিকে এগিয়ে গেলাম, লেপার্ড দাদারা কি নিশ্চিন্তে বসে আছে আর বসে বসে মানুষ দেখছে। তারপরে আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি বাবা, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। জাস্ট শুধু ওয়াকটা দেখো, আমার সব থেকে বেশি এই দুটোকে কিউট লেগেছে। আর এই যে এখানে পিঞ্জরার মতো, এর ভেতরে বিভিন্ন প্রজাতির পাখি আছে, যেরকম এটা একটা ময়ূর। এখানে আরেকজন ক্যাটওয়াক করছে, ওর ক্যাটওয়াকটা জাস্ট অসাম। এটারই ঠিক সামনে একটু এগিয়ে গেলে দেখো এটা একটা মিউজিয়াম। ওই ওপরটা থেকে ভিউটা একটু অন্যরকম ছিল। সব থেকে বড় কথা, সুন্দর করে সাজানো ছিল প্রত্যেকটা জিনিস। এখানে আরেকজন আছেন, ওনার গলার আওয়াজ বাপরে, আমাদের ভয়ে জীবন বেরিয়ে যাচ্ছিল। সত্যি কথা বলতে সামনের দিকে যত আমরা হেঁটে এগিয়ে যাচ্ছিলাম তত আমরা এক্সাইটিং জিনিস দেখতে পাচ্ছিলাম। তারপরে আমরা এই জায়গাটাতে পৌঁছে যাই। এই গেটে যে স্টোরিটা ছিল খুবই কিউট। আমি সুপ্রভাতকে বললাম তুমি একটু এরকম পোজ নাও, বেশ কিউটই লাগবে। দেখো এখানে একটা রেড পান্ডা বসে আছে, খুব কষ্টে ওকে দেখতে পেয়েছি কিন্তু আমরা, ও লুকিয়ে ছিল। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, তারপরে ওর দর্শন পেলাম। ওখান থেকে বেরিয়েই আমাদেরকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই একটা রেস্টুরেন্টে পৌঁছে গেছি। আর ওখানকার ভিউটা দেখো, আমরা কিন্তু জেনে শুনে যাইনি, হঠাৎ করে গিয়ে আমরা এই ভিউটা পেয়েছি। এখান থেকে দার্জিলিং শহরটা পুরো দেখা যাচ্ছিল, জাস্ট অসাম। সন্ধে হয়ে এসেছে তাই অন্ধকার লাগছিল চারপাশটা। তো এখন আমরা রুমের দিকে রওনা দিচ্ছি। কালকে দার্জিলিংয়ের কোন কোন জায়গা ঘুরলাম পরের ব্লগে দেখতে পাবে।